আমার দাদু ভাইরা গো, এই যে কবর একেবারে সমান করে দেওয়ার একটা প্রচলন ইদানিং শুরু হয়েছে। এই প্রচলনটা শুরু হওয়ার পিছনে মূল কারণ হলো সহিহ মুসলিমের মধ্যে একখানা হাদিস শরীফ রয়েছে। সেখানে উল্লেখ, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনাকে নবীজি আদেশ দিয়েছিলেন, যার কারণে একজন তাবেঈকে তিনি আদেশ দিয়েছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে, মূর্তি পেলে ভেঙ্গে দিবে এবং উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে। এই যে রেওয়ায়াত, এই হাদিস শরীফ, এটা আবু দাউদ শরীফ আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে। এই হাদিস শরীফটাকে কেন্দ্র করে আমাদের যুবকদের মাথায় ঢুকাই দেওয়া হয়েছে। দেখেন, আল্লাহ রসুলের আদেশ, উঁচু কবর ভেঙে দিতে হবে, সমান করে দিতে হবে, এটা সহিহ হাদিস। যুবকরা ভাবতেছে তাই তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে উঁচু কবর ভেঙে ফেলতে হবে, তাহলে তো ভেঙে ফেলা উচিত। তখন আমি কি করলাম, ওই সময় যখন এটা বেশি বাড়াবাড়ি চলছে, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের ভিডিও ছাড়লাম। তখনই আমি নাজাফ শরীফে জিয়ারত করি। সেখানে মাওলা আলীর মাজার হলো, আমি দাঁড়াইলে যত দূরসা না, এর চাইতে আরো বেশি উঁচা হলো ওনার মাজার শরীফ। তো ওয়াহাবীরা আমার ভিডিও দেখে চিন্তা করে গেল, ঘটনাটা কি? শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আদেশ দিল উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে। সেখানে মাওলা আলীর মাজারই যদি এত উঁচা হয়, তাহলে তো কেমনে হইলো? তাহলে কি মাওলা আলী নিজেই নিজের হাদিস মানেননি? নিজেই কি নিজের আদেশটা আমল করেননি, বা তিনার অনুসারীরা আমল করেননি? এটা কেমন কেমন মনে হচ্ছে। বাস্তব বিষয়টা আমি আগেও বলেছি, আপনাদের আবার বলে যাই। উঁচু কবর ভেঙে ফেলার কথা বলা হয়েছে সত্য, কিন্তু এই কবরগুলো কোনো মুসলমানের কবর ছিল না, এগুলি ছিল কাফের মুশরিকদের কবর। কাফের মুশরিক মানে ইহুদি এবং নাসারাদের কিছু উঁচু কবর মদিনা শরীফে ছিল, যেগুলি মসজিদে নববী শরীফ যেখানে, ওইখানে ছিল। সহিহ বুখারীর মধ্যে আছে, মসজিদে নববী শরীফ যখন বানাবেন, তখন দয়াল নবীজি দেখলেন ওখানে কিছু উঁচু কবর আছে ইহুদিদের, এবং খেজুর গাছ আছে কিছু, আর কিছু উঁচু উঁচু টিলা। তো এগুলি থাকা সত্ত্বে তো মসজিদ হবে না, কিভাবে করবেন? তখন নবীজি বলছে উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও, এবং খেজুর গাছগুলি কাটো, উঁচু টিলাগুলিও সমান করে দাও। ওই হলো ইহুদিদের উঁচু কবর। এমনিতে সব কবর ভাঙতে বলেননি, ওই জায়গার কবরগুলো, যেহেতু এখানে একটা মসজিদ হবে, এই জন্য ওই উঁচু কবরগুলি ভেঙে ফেলার কথা বলা হয়েছে। এই হাদিস যেগুলি ইয়াহুদ এবং নাসারাদের কবর ভাঙ্গার হাদিস, সেটা নিয়ে লাগাইছে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে। যুবক ভাইরা চিন্তা করেন, এরা কত বড় ধুরন্ধবাজ, কিভাবে আপনাদেরকে মিসগাইড করতেছে। আমি যখন প্রথমে আলোচনাটা করলাম, হুঙ্কার দিয়ে করলাম, তখন আমাকে নরসিংদী সাহেব প্রতাপের এক মাদ্রাসার শিক্ষক আমাকে ফোন দিলেন। কিভাবে যেন আমার নাম্বার সংগ্রহ করছে, ওরা ফোন দিলেন যে আপনি কি আলাউদ্দিন জিহাদি সাহেব? আমি বললাম জি ভাইজান, আপনি কে? তো উনি ওনার পরিচয় দিল, উনিও ওনার সঠিক পরিচয়টাই দিয়েছেন। তো উনি বলল, জিহাদি সাহেব, আপনি তো বয়ান করলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে কবরগুলো ভাঙ্গার আদেশ দিয়েছিলেন, কিংবা প্রিয় নবীজি যে কবরগুলো ভাঙ্গার আদেশ দিয়েছেন, এগুলি ইয়াহুদ নাসারা বা কাফের মুশরিকদের কবর ছিল। এটা বুখারী শরীফের কোন জায়গায় আছে? এবং আপনি আরেকটা কিতাবের হাওলা দিয়েছেন ফাতহুল বারী, এটা কোন জায়গায় আছে? আপনি একটু বলেন, আমাকে সহযোগিতা করেন। কওমি আলেম, কিন্তু খারাপ ব্যবহার করেনি। কওমি আলেম হলো, সে যথেষ্ট ভদ্রতার সাথে আমাকে প্রশ্নটা করেছে। তখন আমি তাৎক্ষণিক, আমার হাতের কাছে কিতাব ছিল, প্রশ্নটা আল্লাহর কি দয়া, আমার হাতের কাছে কিতাব ছিল ফাতহুল বারী। আমি ওই কিতাবটা খুলে এবারত এবং বাব, হাদিস নাম্বার এর সব বলে দিছি। বলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ লোকটা খুশি হয়েছে।